আসসালামু আলাইকুম। ইএনএ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের পটল ভর্তা। এখানে আমি আগে থেকেই পটলটা সেদ্ধ করে নিয়েছি। সাথে লাগবে 3-4টি চাপা শুটকি, কিছু শুকনো লঙ্কা আর কিছু রসুন কোয়া। একত্রে আমি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। এখানে শুকনো লঙ্কা না ব্যবহার করে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যাবে। আমি পানি ছাড়াই খুব ভালোভাবে এখন সব উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আপনাদের লাগলে একটু পানি অ্যাড করতে পারেন। আমার ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। এখন আমি গ্যাসটা অন করে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে তাতে দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা পটলটা। এবার পটলের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে কোনোভাবে পোড়া না লেগে যায়। পটলের এই রেসিপিটি আমি বাসায় যতবার করেছি সবাই খুব পছন্দ করেছে। আপনাদেরও খুব ভালো লাগবে, ট্রাই করবেন। এখন আমি এতে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ আর খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস অথবা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে সকল নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রাখবেন। তারপর অনবরত এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেবেন। পটল ভর্তাটা রান্না করতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট সময়ের মতো লেগেছে। তো ভর্তাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এটা থেকে তেল ছেড়ে দিলে আমি চুলার গ্যাসটাকে অফ করে দিব। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই তো এখন আমি প্যান থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। দেখেই জিভে জল চলে আসতেছে। মনে হইতেছে এখন এক প্লেট ভাত শেষ করে ফেলবো। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।